এখন যেহেতু রমজান মাস আর আম্মু ইফতারি পাঠাবে না সেটা তো হতে পারে না। ফ্ল্যাশব্যাক। এখন যেহেতু রমজান মাস আর বাবার বাড়ি থেকে ইফতারি পাঠাবে না মেয়ের জন্য সেটা তো হতে পারে না। আর এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত ইফতারি আমার বাবার বাড়ি থেকে আমার আম্মু পাঠিয়েছে, অর্থাৎ আমার জন্য। আর আমরা যারা অর্থাৎ বিবাহিত, আমরা যারা সংসার করছি, প্রতিটা বাবা মাই কিন্তু তার মেয়ের জন্য কিছু না কিছু অর্থাৎ রমজান মাসে ইফতারি পাঠাবেই পাঠাবে, অর্থাৎ সাধ্যের মধ্যে। আর আমার আম্মুও পাঠিয়েছে আমার আম্মুর সাধ্যের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই ইফতারিগুলো আসলে প্রতিটা মেয়ে কিন্তু তার বাবার বাড়ি থেকে কিছু না কিছু অর্থাৎ আশা করে, সেটা অল্প হোক কিংবা বেশি হোক। আর এই যে আমার আম্মু আমার জন্য পাঠিয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমি একটা একটা করে অর্থাৎ বের করছিলাম কি কি পাঠিয়েছিল সেগুলো। আসলে আমি আম্মুকে এর চাইতে কম পাঠাতে বলেছিলাম, যেহেতু আমি জিলান আর আপনাদের ভাইয়া আমরা ফ্যামিলি মেম্বার খুবই কম, আর আমরা এত পরিমাণে অর্থাৎ খাই না। তারপরও আমাদের জন্য ইফতারিগুলো অনেকটাই বেশি হয়ে গিয়েছে। আম্মু শুনেনি, আম্মু তারপরও আম্মুর ইচ্ছা মতো পাঠিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এক এক করে সমস্ত কিছু বের করছিলাম, আর আজকে আপনাদের সাথে শেয়ার করছিলাম আম্মু কী কী পাঠিয়েছে। আসলে প্রতিটা মা যতক্ষণ আছে পৃথিবীতে, প্রতিটা মাই কিন্তু তার সন্তানের কথা চিন্তা করে, সন্তান কি খাচ্ছে না খাচ্ছে, অর্থাৎ কী ইফতারি করছে না করছে সেজন্য। আর শুধু আমার জন্য পাঠিয়েছে সেটা না, কিন্তু আমার আরেকটা বোনও আছে, তার জন্যও আম্মু পাঠিয়েছে। আর এই যে এই সমস্ত ইফতারি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার আম্মু হাতেই তৈরি করেছে আমাদের জন্য, যেহেতু দুই বাড়িতে ইফতারি দেওয়ার কথা ছিল সেজন্য। আর এই যে পিঠাগুলো কিন্তু আমার আম্মু হাতে তৈরি করেছে, আর এই পিঠাগুলো কিন্তু আমার অনেক পছন্দের পিঠা, আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে সেজন্য। আর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোলা বুটও পাঠিয়েছিল, আমি এগুলো আস্তে আস্তে করে খুলে নিচ্ছিলাম। রমজান মাসে মেয়ের বাবা মা খুশি হয়ে মেয়ের জন্য অর্থাৎ ইফতারি পাঠাবে, এটা কিন্তু কোনো নিয়ম নেই, এটা কিন্তু বাবা মা খুশি হয়ে কিন্তু মেয়ের জন্য পাঠায়। অর্থাৎ আমরা যারা মধ্যবিত্ত আছি এটাকে কিন্তু কখনো নিয়ম বানিয়ে ফেলবেন না। আর এটা কিন্তু বাবা মা অর্থাৎ যতক্ষণ আপনার বাবা মা আছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ একটা বাবা মা খুশি হয়ে তার মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য কিন্তু তাদের সামর্থ্যের মধ্যে ইফতারি পাঠায়। আর এই যে আমার আম্মু পাঠিয়েছে, আর এখানে কিছু অর্থাৎ পেঁয়াজি পাঠিয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজিগুলো আমি খুলে নিয়েছি। আর এখানে কিছু আলুর চপও ছিল, সেগুলো আমি এক এক করে খুলে নিচ্ছিলাম। আসলে কখনোই কিন্তু মেয়ের বাবার বাড়ি থেকে জোরপূর্বক কোনো কিছুই অর্থাৎ দাবি করা ঠিক না। সেটা যারা ছেলের পক্ষ আছেন আমরা তারা তো অবশ্যই জানি, অর্থাৎ মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে খুশি হয়ে দেয় সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু কখনো কোনো মেয়েকে তার অর্থাৎ কোনো মেয়ের পরিবারকে কখনো জোর করা উচিত না। কোনো ছেলের পরিবার যে আমাদেরকে এটা দিতে হবে ওইটা দিতে হবে। একটা মেয়ের বাবা মা যদি সাধ্যের মধ্যে থাকে, তারা কিন্তু প্রতিটা মেয়ের বাবা মাই কিন্তু চায় তার মেয়েকে মেয়ের জামাইকে দুই হাত ভরে দিতে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে তাদের কি সাধ্যের মধ্যে আছে। তাদের যদি সাধ্যের মধ্যে থাকে তারা নিজে থেকেই দিবে, তাদেরকে কিছুই বলা লাগবে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ইফতারিগুলো আমি আস্তে আস্তে করে খুলে নিয়েছি। আর এই যে চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আম্মু কী কী ইফতারি দিয়েছে। আর এই যে দেখেন এখানে পেঁয়াজি, বেগুনি, আলুর চপ আর মরিচের চপ ছিল। আর এই যে এখানে ছোলা বুটগুলা ছিল, আর এখানে খেজুর, মুড়ি আর একটা অর্থাৎ জোশ ছিল। আর এই যে এখানে একটা তরমুজ ছিল বড় সাইজের। আর এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এখানে একটা কেক ছিল আর একটা রসমালাই দিয়েছিল। আসলে কেক আর রসমালাই আর চিপসগুলো ছাড়া, আর এই চিপসগুলো জিলানের জন্য দিয়েছে, এগুলো ছাড়া আর সবগুলো কিন্তু আমার আম্মু হাতে তৈরি করেছে। ওই যে বললাম আমার আরেকটা বোন ওর বাড়িতেও দিয়েছে, দেন আমার বাড়িতেও পাঠিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ছোলা, কিছু পেঁয়াজি, বেগুনি, আলুর চপ আর কিছু পিঠা, আর দেন এখানে কিছু খেজুর নিয়ে নিচ্ছিলাম অর্থাৎ পাশের বাসার ভাবির জন্য। গতকালকে ভাবিও কিন্তু আমার জন্য ইফতারি পাঠিয়েছে, আর আজকে দেন আমিও পাঠাচ্ছি অর্থাৎ ভাবির জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন যে কোনো জিনিস আসলে সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা। আমার কাছে সব সময় এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, হয়তো সব সময় সাধ্যের মধ্যে হয়ে ওঠে না। আর
আর এই যে এখন আমি ভাবির জন্য নিয়ে যাচ্ছি আর ভাবিকে দিয়ে আসবো। আর এখন ইফতারের সময় হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়াও বসে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর আমরা সবাই বসে গিয়েছি ইফতার করার জন্য। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।